বাংলাদেশ ফরাইদে 2024 সাল হান্না সম্মারে আরা ফারাই আর যে ক্যাম্পার আত্মীয় থাকিলাম তাগনের ঘরে তারা থেকে গদুয়ার ঘুরা হিসাবে আরে হদিন রেখে আচ্ছা আর তাইনে পারি আর নতুন আসি দে আজ 1.5 বছর হয়ে আসছি দে তাই আটটুকর বাড়ি না হতে আর বাসা 12 মাসে মাথা কেটে 24 সালে আসছি 8 মাস সম্মাদে 24 সালের তাই আর কেন 10 সম্মাদে আসছিলাম এটা গো আত্মীয় সবাই আসছিল আমাদের আর এই বেদা আছে এবার কার্ড লই আর আছে কার্ড বানাই দিই আমার কাছে 8 ছিল 8 ঘরের ভিতরে এরা 1,500 টাকা করে ভাড়া দেয় আমার 2 মাস হয়েছে মাত্র নতুন দিছি দেরি আজকে এরকম করছে এরকম করে আমার 15,000 টাকা জরিমানা করছে ওরা কি রাস্তায় পাশাপাশি বসে আছে এরা আসিয়া বারবার তো ভাড়াই এই যে 3 মাস মতো রাস্তা ওখানে আমাদের একটু জায়গায় দেয় না বলে বলা যায় এরা বসে আছে এরা আমার একটা মুরগি হাম আসছিল ওই হামার আমি এই আশ্রয় দিয়েছিলাম জানি না বিদায় দিচ্ছি আর কি আমি জানি না সেজন্য ওইটা লোকজন সবাই জানে আগে ওরা বসে গেছে তো সেজন্য দিচ্ছিলাম এখন তো জরিমানা করছে জরিমানা দিচ্ছে আর কি 20,000 টাকা জরিমানা করছে আমার থেকে 2টা ঘর ভাড়া পাইছে সেই জন্য এখানে নিয়ে আসছে জরিমানা করতেছে প্রথম ওর আছে 6-7 মাস হয়েছে 3 মাস পর্যন্ত আমি কোনো টাকা পয়সা নিয়ে না ওনাদের খাতই খান না সুযোগ পারে নাই আমাদের সরকারও তো ওদেরকে আশ্রয় দিছে তাই বলে ওরা কান্না সুযোগ ওদেরকে বলছি তোমরা চলে যাও এখানে কি বিডিআর সমস্যা করতেছে নিয়ে যাচ্ছে তোমাদেরকে কারণ ওরা বলতেছে আমরা যাবো আমাদের এখন ঘর নাই বাড়ি নাই এখন ঘর বাড়ি পাই নাই আবার আমরা কয়েক মাস থাকি 500 টাকা করে দিয়ে থাকবো আমাকে বের করে দিও না এরকম যখন বলছে তখন আমি রাখছি এখানে আমাদের স্থানীয় যারা আছেন তাদেরও কিছুটা দায় রয়েছে কারণ হচ্ছে যে তারা মূলত তাদেরকে ভাড়াটা দিচ্ছেন এবং তারা যখন বাইরে থাকছেন থাকার সাথে সাথে নানান যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটা মাদকদ্রব্য চোরাচালান থেকে শুরু করে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে যাচ্ছে যা স্থানীয় যে প্রশাসন তাদের কাজ যেমন জটিল করে তুলছে একই সাথে এখানে স্থানীয় মানুষজন যারা আছেন তাদের জনজীবন বিপন্নকারী অনেক কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হচ্ছে